চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি, চারিদিকে তাই কাউকে দেখি না। পথের মধ্যে একজন বলেছিল, কান দুটো রেখে যাও। রেখে এলাম। এখন আমি আর ভালো মন্দ কিছুই শুনি না। তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে। একজনকে বললাম, এই খারাপ লাগার কারণটা কি? বললেন, বোকা মেয়ে, সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই। এরপর এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি। কয়েকজনকে পেয়ে বললাম, একটা বিবেক ছিল, খুব কমে বেচতে চাই, নেবেন ভাই? বললেন, মাথা খারাপ, মাত্র নিজেরটাই বেচে দিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো একটু ছাদে উঠলাম, সব সময়ের মতো একটু হাঁটাহাঁটি করে নিচে চলে এলাম নাস্তার প্রিপারেশনে। আজকে কিছু বানাবো না, রেডিমেড নাস্তা চলবে। যেটা আমি একদমই পছন্দ করি না সেটা হচ্ছে পাউরুটি। তবে এই পাউরুটিটা কিন্তু খেতে দারুণ মজা ছিল, ঠিক অন্য পাউরুটিরগুলোর মতো না, একটু ঘন, একটু মিষ্টি। তারপরেও ঘুরে ফিরে এক কথা, পাউরুটি আমার ভালো লাগে না। তো আমার আয়াত শোনা আমি আসার আগেই দেখলাম পাউরুটি নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। ও নতুন ধরনের প্যাকেট দেখে এটা খুলবে, খুলছিল, এর ভিতরে আমি আসলাম, বললাম, বাবা দাও আমি খুলে দিই। আসলে ও পাশে থাকলে না আমার সময়টা খুব ভালো কাটে। মাঝে মাঝে একটা দুইটা ঝাড়ি মারি, তারপরেও ভালো কাটে। আর ইদানিং তো চোখের সামনে তিনটা বাচ্চা সবসময়ই থাকে, তারপরেও এক অজানা ভয়ে বুকটা কাঁপতে থাকে। আপনারা সবাই জানেন, আমার মতো যত মা আছে সবাই কম বেশি এই অনুভূতিটা নিয়েই কিন্তু বাংলাদেশে এখন জীবনযাপন করছেন। আর যারা প্রবাসীরা আছেন, প্রবাসী আমার ভাই বোনেরা, তাদের অবস্থা তো আর কিছু বলে বোঝানোর নেই। তীরভেদা পাখির মতো, বুকে যেন তীর বিঁধে আছে, এমন পাখির মতো, বড়শিতে আটকানো মাছের মতো দেশের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। ওদের কথা ভাবলে কিন্তু আসলেই চিন্তা করতে পারছি না ওরা কতটা ভয়ের মধ্যে, টেনশনের মধ্যে আছে। পরিবার পরিজন সবাই দেশে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো বা এই সব পরিস্থিতির পর একটা ভালো কিছু আসবে। তো এটা বলে এখন মনকে বুঝ দিচ্ছি, আর তো কিছু করার নেই। তো এদিকে আমার আয়াত সোনাকে নখে একটু মেহেদি দিয়েছিলাম গতকালকে রাতে, আমিও নখে দিয়েছি আবার। তো এদিকে কিছু ধনেপাতা ভিজতে দিয়ে রেখেছি, এগুলো গতকালকে পরিষ্কার করেছিলাম রাতে। এগুলো আজকে যে কোনো একটা সময় বের করে এক ফাঁকে ছাদে রোপণ করে দিয়ে আসবো। তো এদিকে পাউরুটিটা আজকে চা দিয়ে খাবে না ওরা, এগুলোকে নাকি ডিম দিয়ে একটু টোস্ট করে দিতে বলেছে, আর একটু চিনি কম দিয়ে। তো এগুলো আমি টোস্ট করে দিব। আর এই তো এখন একটু আলো ছিল, আর এখন আবার অন্ধকার হয়ে এসেছে। মনে হচ্ছে যেন খুব জোরালো একটা বৃষ্টি হবে। একদম 10 মিনিট তফাতের মধ্যে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে। রান্নাঘরে কী সুন্দর আলো আসছিল, আর এখন আমি 2টা ডিম ফেটে নিয়েছি, আর 2-1টা টুকটাক কাজ করে নিতেই কিন্তু অন্ধকার হয়ে আসলো। তো এখন লাইট ছাড়া চলছেই না। তো এদিকে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। পাউরুটি আমার কখনো প্লেন ভালো লাগে না, তবে পাউরুটি দিয়ে যে কোনো নাস্তা মজা এবং দ্রুত করা যায়, আর অবশ্যই সুবিধাও অনেক বেশি। তো আসলে এক এক জিনিসের সুযোগ সুবিধা এক এক রকম। তো কথা বলতে বলতে এদিকে আমি পাউরুটিগুলো একটু ভেজে নিচ্ছি। আর আমার জামাই দোকান থেকে নানুটি পরোটা আনিয়েছে, 2টা পরোটা, একটা নানুটি, ও নাকি সেগুলো খাবে, ও তো মিষ্টি পাউরুটিগুলো খাবে না। তো এইদিকে নাস্তা খাওয়ার পর আমি বাসিঘরের কিছু টুকটাক কাজ করে নিয়েছি। এটা প্রায় নাস্তা খাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পরে একটু শুকনো বাজার, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো এই যে ঝালমরিচ চানাচুর, এগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে, এগুলো আমি প্রায় সময় আনিয়ে রাখি। তো এগুলো দিয়ে ঝালমুড়ি খেতে পছন্দ করে, চিড়া ভাজা খেতে পছন্দ করে, চটপটি রান্না করলে তাতেও দিয়ে খায়। আর খোলা মাত্র তো একটু একটু করে এভাবে নিয়ে নিয়ে খাওয়া হবেই। আবার চানাচুর মাখা একটা আছে যেটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করে, ওইটা কিন্তু আরও মজা। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু শসা কুচি, একটু ধনেপাতা, 1 প্যাকেট ম্যাজিক মশলা, একটু সরিষার তেল, এভাবে করে বৃষ্টির দিনে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই তো দ্রুত হাতে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আমার সাথে আজান আছে আর নানান রকম কথা বলছে। তো আমাকে বলছিল ম্যাজিক মশলাটা দেখিয়ে, এটা হচ্ছে আম্মুর রান্নার অক্সিজেন।
এই ম্যাজিক মশলা ছাড়া নাকি আমার নাস্তা হয় না। তো আসলে বাচ্চারা যে কত কথা বলে কি বলবো। এই তো আমার কলিজার টুকরা শিমের বিচি, এই শিমের বিচিগুলো আমার খুবই পছন্দ, এগুলো সবসময় আনাই আমি আর আয়াত খুব বেশি পছন্দ করি খেতে। তো একদম ফুটা ফুটা থাকবে আর একদম শক্ত না, এমনিতে শিমের বিচি যেরকম শক্ত হয় সেরকম না, এগুলো একদম ফুটে গেলে কিন্তু নরম হয়, ভালো লাগে খেতে, মুচমুচা আর কি। তো এগুলো এখন আমি একটু গুছিয়ে নেব, যেটা যেখানে রাখতে হয় সেভাবে পরিষ্কার করে রেখে দিব। তো এটা হচ্ছে আরও কিছুক্ষণ পর, এখন আমি কাপড় পাউডারে ভিজতে দিয়ে এসেছি। তো এগুলো এখন এদিকে কিছু আম কেটে নিচ্ছি, একটা আমের ডেজার্ট তৈরি করব খুব সিম্পলভাবে। আসলে আমের দিন তো আছে আছে করতে করতে প্রায় শেষের দিকে। এখন আর সব ফ্রুটসের দোকানে কিন্তু আম পাওয়া যায় না, কিছু কিছু দোকানে পাওয়া যায়, খুব দ্রুতই কিন্তু আম কাঁঠাল শেষ হয়ে যাবে। তো এখন যা এনে টেনে খাওয়া যায় আর কি। তবে আমার ঘরে কেনা আমের চাইতেও কিন্তু মেহমান আসতে আনা আমই বেশি হয়েছে। এই আমগুলো খুবই মিষ্টি ছিল। তো এগুলো কেটে নিচ্ছি। এই ফাঁকে একটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আপনাদের মতো অনেক আপু ভাইয়ের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবে। তো এদিকে কথা বলতে বলতে আমি আমগুলো দ্রুত হাতে কেটে নিচ্ছি। তো মোটামুটি কিছু রান্নাঘরের কাজ গুছিয়ে আমি গোসল করতে যাব, তখন কাপড় দিয়ে ছাদে দিব। ইদানিং কিন্তু কাপড় একটু ভয়ে ভয়ে শুকাতে দিই, কারণ কাপড় শুকাবে কি শুকাবে না, দেখা গেল কি মোটামুটিভাবে আল্লাহ আল্লাহ করতে করতে অর্ধেকটা শুকিয়েছে, তারপরে আবার হঠাৎ মুষলধারে বৃষ্টি পড়ে সব ভিজে যাবে। তো এই অবস্থা, বৃষ্টি পড়ছে দেখে দৌড়ে যে ছাদে যাব, গিয়ে কাপড়গুলো তুলে নিব, এইটুকু সময়টাও দেয় না, একদম সব কিছু ভিজে যায়। আর ভেজা কাপড় মেলে দিলেও কিন্তু একটা কেমন যেন স্যাঁতে স্যাঁতে গন্ধ, ভালো লাগে না। শুকিয়ে যায় কিন্তু একটা গন্ধ থাকে যদি ঘরে শুকানো হয়। তো কথা বলতে বলতে এদিকে আমি চুলায় চলে এসেছি। এখানে একটু ঘন দুধ দিয়েছিলাম, সেখানে আমগুলো ব্লেন্ড করে দিয়েছি, তারপর একটু কর্নফ্লাওয়ার, একটু গুঁড়া দুধ দিয়েছিলাম আর একটু ঘন হওয়ার জন্য, স্বাদ মতো চিনি, আমের মিষ্টি বুঝে। আর অবশ্যই যে কোনো মিষ্টি খাবারে তো একটু লবণ দিতে হয়, লবণ দিলে মিষ্টির স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। তারপর একটা চায়ের কাপে আমি কিছু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। তো এটা যখন 70% হয়ে যাবে সে পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিব, তারপর একটু নাড়াচাড়া দিতেই কিন্তু এটা খুব সুন্দর ঘন হয়ে যাবে। তো এটা আসলে খুব সহজ, তবে খেতে ভালো লাগে, তবে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করলে। তো যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা নতুন ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে, আর যে কোনো অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি আরেকটা অনুরোধ, প্লিজ সবাই যারা মুসলমান ধর্মের আছেন, ইসলাম ধর্মাবলম্বী আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, খ্রিস্টান, বৌদ্ধ বা হিন্দু, যে যে ধর্মে আছেন, আপনারা যে যার যার মতো হাত দুটা তুলবেন, একটু দোয়া করবেন যেন পরিস্থিতিটা একটু ঠান্ডা হয়, আর প্রাণ যেন না যায়, আর মায়ের বুক যেন খালি না হয়। প্রতিদিন প্রতিদিন এই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো দেখছি, এতটা ভয় লাগছে, সত্যি সত্যি একদম সেই 71-এর যুদ্ধগুলো মনে পড়ছে। আমি তো যুদ্ধের সময় ছিলাম না, আমার জন্ম হয়নি, মানে কি আমার মায়েরও বিয়ে হয়নি, কিন্তু বইয়ে তো পড়েছি, বিভিন্ন ইতিহাসে, যুদ্ধের ইতিহাসে তো পড়েছি, অনুভূতিটা ঠিক তেমন হচ্ছে। তবে সেই যুদ্ধটাও একদিক দিয়ে সহজ ছিল, শত্রু দলের সাথে মোকাবেলা, মানে পাকিস্তানিদের সাথে। এই যুদ্ধটা সহজ না, নিজের দেশের ভাইদের সাথে ভাইদের যুদ্ধ, এমনই তো, তাই না? যারা পুলিশ আছে, আর্মি আছে, ব্রিগেডিয়ার আছে, হয়তো আমার বলাই ভুল হতে পারে, যারা আছে তারাও তো আমার দেশের সন্তান, তাই না? আমাদের দেশের সন্তান, তারাও তো তাদের মায়ের সন্তান, তারাও তো বাংলা ভাষায় কথা বলে। তাদের সাথে কিভাবে সামনাসামনি এই যে স্টুডেন্টদের সাথে মোকাবেলা হচ্ছে, আসলে কি বলবো, দোনো পক্ষই তো পরিস্থিতির শিকার, অর্ডারের শিকার। তো আমি চাই একটা সুস্থ পরিবেশ আমাদের দেশে আসুক, দোনো পক্ষ থেকে একটা শান্তি হোক, রাজনৈতিক দিক দিয়েও শান্তি হোক, আর যেন মায়ের বুক খালি না হয়, একটা নির্দিষ্ট স্থিরতায় চলে আসুক। প্রতিদিন শুনি, প্রতিদিন ভাবি হয়তো একটা ভালো কোনো নিউজ পাবো, কিন্তু মোবাইল খুললেই সব ভয়ঙ্কর নিউজ। এটাই তো, কিছু করার নেই, সবাই দোয়া করবেন।
আর ইদানিং গতকালকে থেকে দেখছি ব্যাংকের অবস্থা, ব্যাংকে নাকি কেউ গেলে টাকা পাচ্ছে না। আর একটা ভয়ঙ্কর অবস্থা, ব্যাংকে কেন টাকা থাকবে না, কি কি ভিডিও দিচ্ছে, কোনটা সত্যি ভিডিও কোনটা গুজব ভিডিও কিছুই বুঝতে পারছি না। আর গুজবগুলো এত সুন্দর করে ছড়ায়, এগুলো একদম বাস্তবের চাইতে আরও বেশি বাস্তব মনে হয়। তো এদিক দিয়ে অফ ক্যামেরায় আমি রান্নাবান্না সব সেরে নিয়েছি, ইদানিং রান্নার ভিডিও একদম দিতে ইচ্ছে করে না। তো এই দিক দিয়ে আমি কী করছিলাম, একটু চুলায় তরকারি শেষেরটা নামানো বাকি আছে, এই পর্যায়ে আমি আয়াত পড়ছিল, আয়াতের হুজুর এসেছে এখন প্রায় 1:30। তো আমি হুজুরের সাথে একটু কথা বললাম, ওইদিকে আমের ডেজার্টটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওরা ভাত খাওয়ার পরে খাবে। তো এদিকে দেখছিলাম খুব সুন্দর একটা ফ্রেশ আকাশ, তো আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে আবার, এই যে বললাম এখনই মেঘ এখনই বৃষ্টি, তো এরকম খুব সুন্দর নীল আকাশ। তো আজকে রান্না ছিল নাইলুটিকা মাছ ভাজা দিয়ে ধুন্দুল রান্না করেছি, আর এদিকে ভেন্ডি ভাজি করেছি। ভেন্ডি ভাজিটা আমি আর আমার জামাই খাবো, বাচ্চারা খাবে না। ওরা এখানে আমি ওদের জন্য আলাদা করে ভাজি করেছি, এই যে আলু বরবটি ভাজি, তো এগুলো খাবে। অনেক সময় বাচ্চারা অনেক খাবার খেতে চায় আবার খেতে চায় না, তো এই জন্য আসলে এখানে ভেন্ডি অনেকগুলো ছিল, অনেকগুলো ফেলেও দিতে হয়েছে। এখানে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করেছি। ওরা যেহেতু মাছ খাবে না, মাছ খাবো আমি আর আমার জামাই। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।